ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করব। আগের ক্লাস তোমরা যারা করেছো দেখেছো খুব সুন্দরভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে আমরা ন্যারেশন শিখেছিলাম। তো আজকে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে চলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে নেওয়া যাক, কারণ প্র্যাকটিস করলেই আমাদের আরো বেশি করে এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝে নিতে পারবো। তো চলো, we shall start the practice class of narration change of interrogative sentences, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস। আমি লিখে লিখে যাচ্ছি আর সঙ্গে সঙ্গেই উত্তর করে করে যাব। যেমন ধরো, হি সেড, লিখলাম হি সেড, আর ইউ রিডিং, আর ইউ রিডিং। দেখেছো, এটা কোশ্চেন মার্ক অবশ্যই, তাহলে এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আগে বুঝেছি কোশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি করে আমরা ন্যারেশন করব? দেখো, আমার রিপোর্টিং ভার্ব সেড আছে, নিশ্চয়ই জানো, পাস্ট টেন্স আছে, এই দিকটা আমার প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমার এই দিকটাকে কিন্তু করার সময় পাস্ট টেন্সে করতে হবে। তাহলে সেডটা কি হয় আমি বলেছিলাম, সেড এবং সেড টু থাকলে আস্কড করতে হয়। হি আস্কড করলাম। এনকোয়ার্ড আমরা করতে পারি, এনকোয়ার্ড অফ বা ওয়ান্টেড টু নো এটাও করতে পারি। তো জেনারেলি আস্কড বেশি লেখা হয়, তোমরা আস্কড লিখবে, হি আস্কড করলাম। এবারে কি হবে দেখো, নিশ্চয়ই মনে আছে আমার ডাব্লিউ দিয়ে শুরু হয়নি, তাহলে কি করতে হয়, ইফ বা ওয়েদার, ইফ লিখলাম। এরপর আমার সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টটাকে এখানে মেনশন করা নেই, আমি যা খুশি লিখতে পারি। আমি ধরে নিলাম আমাকে বলেছে, ইফ আই, রাইট। এবার যদি ভাবো তার বন্ধুকে বলেছে তাহলে হি, মেয়েকে বলেছে বলে সি, যেটা তুমি ভাববে সেটা তুমি লিখতে পারো, যেহেতু এখানে প্রপারলি মেনশন করা নেই। হি আস্কড ইফ আই। এবার দেখো, এটা আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে এই দুইটাকেও পাস্ট টেন্স করতে হবে। নিশ্চয়ই জানো এম ইজ আর গুলো কি হয়, ওয়াজ এবং ওয়ার হয়ে যায়। তাহলে ইফ আই হলে কি হবে, ওয়াজ। লিখে দাও যা আছে, রিডিং। এবারে কিন্তু কি হবে, ফুল স্টপ। কোনো মতে কিন্তু কোশ্চেন মার্ক আর থাকবে না, এটা কিন্তু মনে থাকে যেন, রাইট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আর কোশ্চেন মার্ক ইউজ করি না এবং কখনোই দ্যাট কিন্তু ইউজ করি না, বুঝলাম এটা। তাহলে নেক্সট দেখো, হি সেড টু টিনা, রাইট। হোয়াট আর ইউ রিডিং। দেখো এটা কি হবে বলো, কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেড টু জায়গায় আমরা বলেছি হি আস্কড করো, বা হি আস্কড টিনা এটা বলতে পারি, বা হি এনকোয়ার্ড অফ টিনা, বা হি ওয়ান্টেড টু নো ফ্রম টিনা করলাম। ডাব্লিউএইচ থাকলে কি করবে, ডাব্লিউএইচ রিপিট করতে হয়, সেক্ষেত্রে ইফ বা ওয়েদার কিচ্ছু হয় না, তাহলে হোয়াট। দ্যাট কিন্তু কোনো মতেই বসবে না, হোয়াট। এবারে সাবজেক্ট আসবে, ইউটাকে সে টিনাকে বললো তুমি কি পড়ছো, তাহলে তুমিটাকে টিনা, তাহলে হোয়াট সে। আর ব্র্যাকেটে টিনা লেখার দরকার নেই, হোয়াট সে। এবার দেখো, এই এম ইজ একটা ওয়াজ ওয়্যার হয়, যেহেতু আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, হোয়াট সে ওয়াজ। এবার যা আছে লিখে দাও, রিডিং, শেষে ফুল স্টপ। ক্লিয়ার? নেক্সট চলো আরো করে করে যাচ্ছি। যেমন ধরো, হি দিয়ে করছি, তুমি চেঞ্জ করতে পারো, পার্সেন্ট বলতে পারো। হি সেড, আমি সব পাস্ট টেন্সেই দেখাচ্ছি বেশিরভাগই, দরকার হলে আমি প্রেজেন্ট ফিউচারও দেখাবো। হি সেড টু হার, সে তাকে বলল, কমা কোশ্চেন দাও, হাউ আর ইউ। আমরা অনেক কোশ্চেন দিয়েই করবো, শুধু যত খুশি করে যাব। দেখো, হি সেড টু হার হাউ আর ইউ, করে যাও। হি সেড টু জায়গায় কি করবে, আস্কড হার, ডাব্লিউএইচ আছে, হাউটাকেও ডাব্লিউএইচ ওয়ার্ড ধরা হয়। আমরা কোনো এক ভিডিওতে যখন ডাব্লিউএইচ এর ভিডিও করেছি সেটা বলেছি, হাউ কিন্তু ডাব্লিউএইচ এর মধ্যেই পড়ছে, তাহলে হাউ রিপিট করো, হাউ। এবার সাবজেক্ট, ইউটাকে তুমি কেমন আছো, সে তাকে বললো মেয়ে, তাহলে সি, হাউ সি। এবার আটটা ওয়াজ হয়, কেন ওয়াজ হলো না, আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে হি আস্কড হার হাউ সি ওয়াজ। ক্লিয়ার?
চলো আরো অনেক করছি। এবার আমি ডু ভার্ব দিয়ে দেখাচ্ছি, কিছু প্রচুর দেখাবো, অনেক দেখাবো। দেখো, অমিত অমিত সেড টু সুমিত সুমিত ডু ইউ ডু ইউ ডু ইউ ইট ডু ইউ ইট ইট, তুমি কি এটা খাও? ডু ইউ ইট ইট, তুমি কি এটা খাও? চলো করো। দেখো সেড্ডু আছে, অমিত লিখে যাও। সেড্ডু জায়গায় কি হবে? আক্সড, নিশ্চয়ই জানো। বা ওয়ান্টেড টু নো ফ্রম সুমিত, বা অমিত আক্সড সুমিত। করলাম, অমিত আক্সড সুমিত। ডাব্লিউএইচ নেই, তাহলে কি করবে? ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার যা খুশি। এবারে ইউটাকে সুমিত, ইফ হি, রাইট, করলাম। এবার দেখো, মনে আছে নিশ্চয়ই আমার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, তাহলে আমার এই ডু বা ডাজটা ডিড না হয়ে মেইন ভার্বটা সেকেন্ড ফর্ম হয়, নিশ্চয়ই মনে আছে, আমরা করে এসেছি, শিখে এসেছি। তাহলে ইফ হি কি করবে? এটা ডিড করব না, এটা সেকেন্ড ফর্ম করব ইটের। ইট এট ইটেন, তাহলে করে দাও এ টি ই। ইফ হি এট ইট, বুঝতে পেরেছো? অমিত আস্কড সুমিত ইফ হি এট ইট, রাইট। এখানে আমার ডু ভার্বটা ডিড না হয়ে মেইন ভার্ব কিন্তু কি হয়ে গেল? আমার এখানে ভার্ব টু করতে হয়, আমরা আগের ক্লাসের নিয়মে শিখেছি। তো চলো পরের দেখো, এখানে ডু আছে, আমি ডিড দিয়ে যদি করে দিই, ডিড দিয়ে কি হবে? যেমন ধরো, অমিত সেড টু সুমিত, কমা কোটেশন দাও, ডিড ইউ ডিড ইউ ইট ইট, তুমি কি এটা খেয়েছিলে? ডিড ইউ ইট ইট ডিড ইউ ইট ইট, তুমি কি এটা খেয়েছিলে? খুব ভালো। দেখো সেট দু জায়গায় করো, অমিত করে দাও, খুব সহজ। আক্সড করো, করলাম। সুমিত লিখো, অমিত আক্স সুমিত। এতদূর পর্যন্ত আমরা খুব সুন্দর বুঝে গেছি। ডাব্লিউএইচ নেই, ওয়েদার বা ইফ, একটা ওয়েদার লিখি। ডাব্লিউএইচ টি এইচ আর, বারবার ইফ লিখছি, একটা ওয়েদার লিখলাম। অমিত আক্স সুমিত ওয়েদার, ডাব্লিউএইচ টি এইচ ই আর, ওয়েদার। এবারে দেখো, ইউটাকে সুমিত, হি লিখলাম। তাহলে অমিত আক্স সুমিত ওয়েদার হি, এখানে আমার ডু ছিল, এখানে আমার ডিড দিয়ে শুরু হয়েছে, রাইট। অর্থাৎ আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্স আছে। যখন অ্যাসার্টিভ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, দুটোই যদি পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে আমার পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো এখানেও সে একই নিয়ম হবে, আমি বলেছিলাম। তাহলে এবার কি করবে? হি, অমিত আক্স সুমিত ওয়েদার হি, পাস্ট পারফেক্ট। এবারে একটা হ্যাড আছে, নিশ্চয়ই জানো পাস্ট পারফেক্ট হ্যাড। এরপরে এই ইটের ভার্ব থ্রি, ওয়েদার হি হ্যাড, ইট এট ইটেন, ইএট ইএন, এবার যা আছে লিখে দাও ইট, হয়ে গেল। তাহলে অমিত আস্কড সুমিত ওয়েদার হি হ্যাড ইটেন ইট। এই ধরনের গুলো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে প্রচুর পরিমাণে দিয়ে থাকে। অর্থাৎ দুটোই তারা পাস্ট টেন্সে দিয়ে দেয়, এবং সেটাকে তোমাকে কিভাবে ন্যারেশনে করতে হবে মনে রাখবে। দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, অবশ্যই তোমাকে পাস্ট পারফেক্টে কিন্তু করতে হবে। তাই করলাম, দেখো, অমিত আস্কড সুমিত ওয়েদার হি। এবার এই জায়গাটা আমি ফার্স্ট পারফেক্ট করেছি, সাবজেক্ট নিয়ে হ্যাড নিয়েছি, এখানে ভার্ব থ্রি নিয়েছি। তাহলে অমিত আস্কড সুমিত ওয়েদার হি হ্যাড ইটেন ইট, রাইট। চলো আরো লেখো। হি said to his sister, where are you going? কোশ্চেন মার্ক দাও, করে যাও। তাহলে কি করবে? হি, আর আমি হি লিখলাম না, আক্সড করে দাও, হি আক্সড হিজ সিস্টার। এবার ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ রিপিট করো, ওয়্যার, ইউটাকে তার বোনকে, তাহলে সি, আটটা ওয়াজ করো, ওয়্যার সি ওয়াজ গোয়িং, ফুল স্টপ। হি আস্কড হিজ সিস্টার ওয়্যার সি ওয়াজ গোয়িং। বোঝা যাচ্ছে? খুব সহজ। চলো আরো করতে থাকি, আরো করতে থাকি। হি সেড টু মি, হি সেড টু মি
ডু ইউ নো, ডু ইউ নো ইট, কোয়েশ্চেন মার্ক। সে আমাকে বলল তুমি এটা জানো, তাহলে কি করবে, সেটা জায়গায় কি করবে, হি আস্কড মি, করলাম, ডাব্লিউএইচ নেই, ইফ বা ওয়েদার, ইউটাকে আমাকে বলেছে আই, এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, তাহলে ডু ডিড না হয়ে এটা আমার ভার্ব টু হবে, তাহলে ইফ আই নো নিউ নোন, তাহলে কি আসবে, ইফ আই নিউ, কে নি ডাব্লিউ, ভি টু, এটা ইফ আই নিউ যা আছে ইট, শেষে ফুল স্টপ, রাইট। যদি পাস্ট টেন্স করে দিই, এটাকে করে দিচ্ছি, দেখো ডিড দিয়ে শুরু করে দিচ্ছি, ওই একই জিনিস হবে, হি said to me, said to me, did you, did you, did you know it, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন ক্লোজ করো, তাহলে কি করবে, কি করবে, খুব সহজ, আগেরটা করে দিলাম একবার, দেখো কি করবে, হি asked me বা he inquired of me বা he wanted to know from me whether বা if, WHETHER, whether, ইউটাকে আমি, আমাকে I, দুটোই past tense, reporting verb is past tense and reported speech is also past tense, so I have to change it into past perfect, করে দাও past perfect এ, he asked me whether I had, লেখো, এবার নো এর ভার্ব 3, নো নিউ নোন, কে নো ডাব্লিউ এন, নোন, যা আছে লিখে দাও ইট, ফুল স্টপ, হি আস্কড মি ওয়েদার আই হ্যাড নোন ইট, বোঝা যাচ্ছে, খুব সহজ। আরো লেখো, দ্য টিচার, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, 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 what do you know, what do you know, তোমরা কি জানো, what do you know, তোমরা কি জানো, জিজ্ঞেস করছে, the teacher said to the students, তাহলে কি করবে, the teacher said to জায়গায় asked করতে পারো বা wanted to know from the students, আমি asked করলাম, asked the students, students করলাম, students, এবার WH আছে what, what লেখো, এবার ইউটা কারা, স্টুডেন্টস দেরকে, তাহলে হোয়াট দে, যেহেতু এখানে প্লুরাল স্টুডেন্টস দেরকে বলেছে, এস আছে, সেজন্য হোয়াট দে, এবার দেখো এই ডুটা ডিড না হয়ে এটাকে ভার্ব ডু করতে হবে, হোয়াট দে কি হবে, নিউ, ফুল স্টপ, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াট দে নিউ, ডুটা ডিড না হয়ে এই নোটাকে ভার্ব টু করলাম, রাইট, বোঝা যাচ্ছে। তো চলো আরো প্র্যাকটিস করো, খুব সুন্দর, যত পারবে বলো, যে কোনো সেন্টেন্স বলো, তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধু এইভাবে করে যেতে পারো, হি সেড টু গীতা, গীতা, রাইট, ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা করতে পারো, ক্যান ইউ ডু দিস, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন ক্লোজ করো, সেড জায়গায় কি করবে, হি আস্কড, গীতা করলাম, WH নেই, ইফ, ইউটাকে গীতা, তাহলে সি, ব্র্যাকেটে তুমি ইচ্ছে হলে লিখতে পারো, না হলে না লিখলেও চলবে, ইফ সি, নিশ্চয়ই মনে আছে আমরা লিখে দিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিস ক্লাসে, ক্যান থাকলে কুড হয়, তাহলে ক্যানটা কি করবে, কুড, ইফ সি কুড, সিও ইউএলডি কুড, তারপরে কুডের পরে উডের পরে ডিডের পরে এগুলো বলে দিয়েছিলাম, সবসময় ভার্ব ওয়ান লিখতে হয়, তাহলে ইফ সি কুড, এবারে এটা আর কিন্তু ডিড হবে না, ইফ সি কুড ডু হলো, দিসটাও লিখে দিয়েছিলাম, দিসটা কি হয়, দ্যাট হয়, শেষে ফুল স্টপ, তাহলে হি আস্কড গীতা ইফ সি কুড ডু দ্যাট, রাইট, বুঝে গেলাম। চলো একটা উইল দিয়ে দেখাই, মিতা, মিতা সেড টু সীতা, সীতা উইল ইউ, উইল ইউ কুক টুডে, উইল ইউ কুক টুডে, মিতা সীতাকে বলল তুমি আজকে রান্না করবে, করে যাও, সেড জায়গায় মিতা, সেড জায়গায় কি করবে, আস্কড করো, মিতা আস্কড, সীতা, সেড থাকলেও আস্কড,
সেড ডু থাকলেও আক্সড, অর্থাৎ সেড বা সেড ডু সমান আক্সড করলাম, মিতা আক্সড সীতা, ডাবল এইচ নেই, উইল আছে, তাহলে ইফ সি, কেন ইউটা হচ্ছে সীতা সেই জন্য সি করলাম, উইলটা কি হয় বলে দিয়েছিলাম, ক্যান কুড শ্যাল উইল উড হয়, সব বলে দিয়েছিলাম এগুলো, তাহলে উইলটা কি হবে উড, বলে দাও। এবারে উডের পরে ভার্ব ওয়ান থাকে কুক, সি ডবল ওকে, টুডেটা দ্যাট ডে হয়, নিশ্চয়ই মনে পড়ছে, এই পরিবর্তনগুলো বলে দিয়েছিলাম। তাহলে মিথ্যা আক্ট সীতা ইফ সি উড কুক দ্যাট ডে, বোঝা যাচ্ছে? চলো আরো প্র্যাকটিস করি, অনেক প্র্যাকটিস করব। দেখো, my father said to me why did you buy buy this, question mark quotation close, আমার বাবা আমাকে বলল তুমি কেন এটা কিনলে, করো মাই ফাদার সেড টু জায়গায় কি করবে আস্কড করে দাও। আমি সব পাস্ট টেন্সেই দেখাচ্ছি, এএসকেইডি সব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আজকে দেখালাম, আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে ওই প্রেজেন্ট এবং ফিউচার থাকলে সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না, মূলত পরীক্ষাতে বেশি পাস্ট টেন্সেই থাকে, সেই জন্য এইগুলোই নিয়ে আজকে আমি বেশি প্র্যাকটিস করলাম। পরবর্তীকালে আরো প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, তখন প্রেজেন্ট ফিউচার টাইম থাকলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তাহলে মাই ফাদার আস্কড মি করলাম, ডাব্লিউ আছে, ওয়াই রিপিট করো ডাব্লিউ, ওয়াই, ইউটাকে আমাকে জিজ্ঞেস করছে বাবা, তাহলে আই লিখলাম ওয়াই আই। এবারে দেখো এই দিকে আছে আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট পারফেক্টে আমাকে যেতে হবে ওয়াই আই। এবারে হ্যাড, বাইটা ভার্ব 3, বাই বট ওয়াই আই হ্যাড বট, বিও ইউ জি এইচ টি বট, দিসটা কি হবে দ্যাট, নিশ্চয়ই জানো, ফুল স্টপ। তাহলে মাই ফাদার আস্কড মি ওয়াই I had bought that, বোঝা যাচ্ছে? কারণ আমার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমি কি করলাম পাস্ট পারফেক্টে কিন্তু করলাম। চলো আরো দেখাচ্ছি, হি সেড টু his friend where do you live নাও, তুমি এখন কোথায় থাকো, সে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, তাহলে কি করবে দেখো করে যাও, হি আস্কড হিজ ফ্রেন্ড করেছো, ডাব্লিউ আছে, ওয়্যার করলাম, রিপিট করতে হবে ওয়্যার, ইউটাকে তার বন্ধু, তাহলে হি, যদি মেয়ে বন্ধু হয় তাহলে সি করবে, আমি হি লিখলাম ওয়্যার হি। এবার ডুটা ডিড না হয়ে এখানে ভি টু করতে হবে, কারণ আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে ওয়্যার হি। এবারে তাহলে কি করবে লিভড আর ভার্ব টু করো, লিভড LIVED, নাওটা দেন করো, তাহলে তাহলে দেখো হি আস্কড হিজ ফ্রেন্ড ওয়্যার হি লিভড দেন, বোঝা যাচ্ছে? আরো যদি চাও আরো প্র্যাকটিস করো, দেখো হি সেড টু মি, খুব সহজ জিনিস, ইজ ইয়োর ব্রাদার এট হোম, সে আমাকে জিজ্ঞেস করলো তোমার ভাই বাড়িতে আছে, কি করব করে যাও, সেড টু জায়গায় কি করবে হি আস্কড মি, ডাবল এইচ নেই, ইজ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি করবে ইফ বা ওয়েদার ইফ, এবারে কে সাবজেক্ট ইয়োর ব্রাদার, কাকে বলেছে আমাকে, তাহলে ইফ মাই ব্রাদার রাইট, এবারে ইজ দেখে হবে ওয়াজ এট হোম, ফুল স্টপ দাও, হি আস্কড মি ইফ মাই ব্রাদার ওয়াজ এট হোম, বোঝা যাচ্ছে? নেক্সট ওয়ান, যত কোশ্চেন করবে তুমি বলো সব সুন্দর করতে পারবে, একই জিনিস আমরা করব, এগুলো শিখতে হবে খুব ভালো করে। হি সেড টু গীতা, আবার গীতা লিখলাম, হাউ ইজ ইয়োর ফাদার, সে গীতাকে বলল তোমার বাবা কেমন আছে, হাউ ইজ ইয়োর ফাদার, ওয়াই ও ইউ আর, হাউ ইজ ইয়োর ফাদার, তাহলে
সে দু জায়গায় কি করবে, হি আস্কড গীতা বা হি ওয়ান্টেড টু নো ফ্রম গীতা, ডাব্লিউএইচ আছে, হাউ রিপিট করো, হাউ ইওর ফাদারটা কার, কার বাবা, গীতার, তাহলে হাউ হার ফাদার, হাউ হার ফাদার ইজটা কি হয়ে যাবে, ওয়াজ। কেন ওয়াজ হলো, বিকজ মাই রিপোর্টিং ভার্ব ইজ অলসো ইন পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স আছে সেই জন্য এটা আমি অ্যামিজারটা আমার ওয়াজ ওয়ার হয়, সেই জন্য কি করলাম, হি আস্কড গীতা হাউ হার ফাদার ওয়াজ। বোঝা যাচ্ছে? এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করে নিলে আমরা সব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবো। তো চলো আজকে অনেক আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করলাম। আশা করছি এই প্র্যাকটিস ক্লাসের মধ্যে দিয়ে তোমরা আরো অনেক বেশি বুঝতে পারলে, কোনো কনফিউশন যদি ছিল সেগুলো আশা করছি তোমাদের দূর হয়ে গেল। তো চলো এইভাবে প্র্যাকটিস ক্লাসও চলতে থাকবে আর আমাদের শিক্ষাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। আমার বিশ্বাস এইভাবে শিখতে শিখতে তোমরা গ্রামারে একদিন যত তোমাদের দুর্বলতা সব কিন্তু কাটিয়ে উঠবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।